তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে দেখব একটা নিট জগার কিভাবে করা যায়। তো আজকে আমরা মূলত একটা নিট জগারের প্যাটার্ন করব। তা আমি স্পেকটাকে প্রিন্ট করে নিয়েছি দ্রুত কাজ করার জন্য। তারপর আমরা এখান থেকে আসলে দেখে দেখেই কাজ করব। তা শুরুতে আমরা আমাদের সফটওয়্যারে চলে যাব। তা আমি কাজ করতে আছি অপটিক্স 15 ভার্সনে। তার শুরু থেকে আমরা কোথা থেকে আসলে জগারের প্যাটার্নটা শুরু করব। তা শুরু করার ধাপ হচ্ছে আমার এখানে ইনসিমের মেজারমেন্ট আছে। হ্যাঁ, তো ইনসিম মেজারমেন্ট আমার আছে, যেহেতু আমরা এম সাইজের উপরে প্যাটার্ন করব। তো ইনসিম আছে 74 আর ব্যাক রাইজ আছে আপনার 39। তো আমরা এটাকে 40 ধরেই নেই। 40 আর 70 110 114 সিএম, তো আমরা 110ই নেই, যেহেতু এখানে ব্যাক রাইজের একটা কার্ভ থাকতে আমরা 110 সিএম নেই। হ্যাঁ, তা আপনারা আমি আবারও বলে রাখি, আপনারা এইভাবেই আসলে ব্লকটা নিয়ে নেবেন। 74 আর এখানে ইনসিএম আর ব্যাক রাইজ যেটা থাকবে, কিংবা ইনসিএম আর ফরম রাইজ যেটা থাকবে, এটা ধরে আপনারা ব্লক নিয়ে নেবেন। তো আমি ইনসিএম আর ব্যাক রাইজ ধরে নিয়ে নিতেছি, পরবর্তী লেন্থে যদি বড় হয় এটা আমরা ইনসিএম থেকে কমিয়ে দেবো। তো এখানে আমি 114 সিএমই নেই, 113 সিএম নেই। হ্যাঁ, এখানে আমার টোটাল লেন্থ আছে 113 সিএম। তো আমি এখান থেকে লেন্থে 113 সিএম বসিয়ে দিব। আর এখানে আমি উইথটা নিয়ে কনসিডার করব আমার থায়ের মেজারমেন্ট। হ্যাঁ, তো এখানে থায়ের মেজারমেন্ট আছে কত? থায়ের মেজারমেন্ট আছে 30 সিএম। তো আমি এখান থেকে 30 সিএম বসিয়ে দেব। তা আমি আবারও বলতাছি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি এখানে কিন্তু আপনাদেরকে প্যাকেজ হিসেবে কাজ শেখানোর চেষ্টা করছি, কারণ আমি এখান থেকে প্রথমত প্যাটার্ন করব, সেটাকে গ্রেডিং করব, মার্কার করব, তারপর আমি ক্লো থ্রিডিতে কাজ করব। তা ক্লো থ্রিডি বর্তমান সময়ের জন্য সবচেয়ে একটা পপুলার সফটওয়্যার। তা ক্লো থ্রিডি যদি আপনি কাজ শিখেন, আপনার চাকরি আসলে মার্কেটে আটকানোর মতো কেউ নাই। এখন আমি আমার শুরু থেকে আমি কোনটা করব, যেহেতু আমি ব্লকটা নিয়ে নিছি। হ্যাঁ, তা আমি উইথটা ধরছি আমার থায়ের মেজারমেন্টে, আর লেন্থটা ধরছি ইনসিএম আর ব্যাক রাইজ নিয়ে। হ্যাঁ, তা আমি এখন এখানে কি করব, আমার ইনসিএম কত আছে? ইনসিএম আছে আমার 74 সিএম। তো আমি 74 সিএম দূরে একটা লাইন বসিয়ে, তো লাইনটা কীভাবে বসাবেন এখানে দেখেন। আপনি এই মাথায় সিলেক্ট করবেন, লেফট বাটন, লেফট মাউসের লেফট বাটনটা চাপ দিয়ে ধরে এই মাথায় যায় আপনি ছেড়ে দিবেন। এখানে যখন লাল বাতি জ্বলবে তখন ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পর কিন্তু এই দুইটা পয়েন্ট কিন্তু আপনার সিলেক্টেড অবস্থায় আছে। তা সিলেক্টেড অবস্থায় থাকা অবস্থায় আপনি এখান থেকে যাবেন এই যে ডিজাইনে যাওয়ার পরে এখানে কিন্তু ক্রিয়েট প্যারালাল আছে। তা ক্রিয়েট প্যারালালে যাওয়ার পরে এখান থেকে আপনি 74 বসাবেন। তা 74 বসাই দেখবেন আসলে শুধু 74 বসালে হবে না, মাইনাস দেওয়া লাগবে, আপনারা দেখে নেবেন। তো আমি এখানে 74 বসালে কিন্তু এখানে আমার ইনসিএম বরাবর একটা লাইন চলে আসবে। তো এখান থেকে আমি ওকে দিয়ে দেবো। হ্যাঁ, তীর হয়েছে মনে করেন যে আমার ইনসিএম লাইন। তো এখান থেকে আমি 10 সিএম উপরে দেবো, যেহেতু আমার হিপের পজিশন দেখাইছে কত? হিপের পজিশন দেখাইছে 20 সিএম। তা আমার ফরম রাইজের মেজারমেন্ট কত? ফরম রাইজের মেজারমেন্ট হচ্ছে 31। তাই 20 21 সিএম লাগে। তা আমি এখান থেকে 10 সিএম উপরে একটা বসিয়ে দিই। তো 10 সিএম উপরে, এটা হচ্ছে আমার হিপের পজিশন। হ্যাঁ, তা আপনারা এইভাবে কাজ করবেন। আসলে প্র্যাকটিসের উপরে কিছু নয়, আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আমার ভিডিও দেখে যদি দুই একজন চাকরি পান, সেটাই হবে আমার সবচেয়ে বড় সার্থকতা। আহ, তো যারা কাজ শেখার ইচ্ছা আছে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তাই এখান থেকে আমি শুরু করব কোথা থেকে? এখান থেকে কিন্তু আর একটা বিষয় আছে, সেটা হলো এটা কিন্তু আমার নির পজিশনটা দেই না। নির পজিশনটা আমার এখান থেকে দিয়ে নিতে হবে। তা নির পজিশনটা আমি কোথা থেকে দেবো? 74, তাই না? তা নির পজিশনটা আমার কত? 36 সিম নিচে ক্রস পয়েন্ট। তো 36 সিম নিচে ক্রস পয়েন্ট বলতে আমার এই কিন্তু থায়ের পয়েন্টটা থেকে। হ্যাঁ, তো এখান থেকে আমি এটাকে 36, এটাকে সিলেক্ট করার পরে আমি যে ডিজাইনে চলে যাবো, ডিজাইনে চলে যাওয়ার পরে প্যারালালে যাব। প্যারালালে এখান থেকে কিন্তু আপনি যদি শুধু 36 বসান, এটা কিন্তু এদিকে চলে যাবে। হ্যাঁ, তো এখান থেকে -36 দিতে হবে, -36। তো এই লাইনে আমি বসানো। এখন আটটা জিনিস দেখেন, আমি যে আমার মুভ টুল নিয়ে এখান থেকে দেখেন এই লাইনটা কিন্তু আপনার অ্যাড হয়েছে, কিন্তু এই লাইনটা কিন্তু আপনার অ্যাড হয় নাই। এই যে এটা কিন্তু আপনার এটার সাথে অ্যাড হয় নাই। এই লাইনটা কিন্তু ঠিক এখানে কানেক্টেড, কিন্তু এই লাইনটা কানেক্ট হয় না। তো এটা কীভাবে কানেক্ট করবেন? তো এটা কানেক্ট করার জন্য এখানে আপনি যে ক্লিক করছেন, এটাকে নিয়ে এটার উপরে দেবেন। এটার উপরে দেওয়ার পরে আপনি ওকে দিয়ে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে এই বক্স যখন চলে আসবে, এখান থেকে গ্রেডিং দিবেন আগে, তারপরে দিবেন কানেক্টেড। হ্যাঁ, তো এখানে কার পয়েন্টটাও দিয়ে রাখবেন, কারণ এটা হচ্ছে কার্ভের জায়গা। তো সেমভাবে আমি এই পাশেও বসিয়ে দেবো। তো এটা কিন্তু আমার এখন কানেক্ট হয়ে গেছে। তা আমি এই প্যারানটাকে সেভ সেভ দিয়ে নিই, কারণ কোন সময় আবার কারেন্ট চলে যায়, আমার প্যারানটাই করা হবে না।
তা আমরা এখন কোথা থেকে কাজ শুরু করবো? আর একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে কিন্তু আমার 2 সিএম নিচে হবে, 2.5 সিএম নিচে কিন্তু আমার থায়ের পজিশন। তো থায়ের পজিশনটা আমি এখান থেকে 2.5 সিএম বসিয়ে দেবো। তা আমি আগে আমার হিপের মেজারমেন্টটা অ্যাডজাস্ট করবো। তো হিপের মেজারমেন্ট আমার এখানে দেখাইছে কত? হিপের মেজারমেন্ট দেখাইছে 20 সিএম নিচে 50 সিএম। তা 20 সিএম নিচে তো অলরেডি আমি একটা লাইন দিছি। তো এখানে আছে কত? এখানে আছে 30। আমি এখান থেকে 5 সিএম মাইনাস করে আমি এখান থেকে 50 করে দেবো। হ্যাঁ, তা 5 সিএম মাইনাস করলে আমার এটা হিপের পজিশনে 50 হয়ে গেছে। তো এখন আমি নেব আমার নির পজিশনের মেজারমেন্টটা। তা নির পজিশনের মেজারমেন্ট এখানে আছে কত? এখানে আছে 20 হাফ। তা আমার প্যারানা আছে কত? 30। তা 30 থেকে 20 হাফ বাদ দিলে থাকে 9.5। তা 9.5 যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে 4.75 করে চলে আসে। তা আমি এখান থেকে 4.75 দেবো। পরবর্তীতে আমরা এটা অ্যাডজাস্ট করবো কম বেশি হইলে। এখান থেকে 4.75, এখান থেকে 4.75, তাহলে আমার 20 হাফ হয়ে গেল। এখন আমি দেখব যে আমার লেগ ওপেনিং কত আছে। আসলে লেগ ওপেনিং কিন্তু এখানে দুইটা মেজারমেন্ট, একটা হচ্ছে রিবের রিল্যাক্সের, এখানে 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 রিব আছে। হ্যাঁ, তা রিবের মাপ আছে একটা, আর জয়েন্টের মাপ আছে একটা। তো এখানে রিবের মেজারমেন্ট দেখাইছে 12.5, জয়েন্টের মেজারমেন্ট দেখাইছে 13.5। তো আমি আপনাদেরকে বলে রাখি, যদি মনে করেন যে রিব থাকে, আর রিব আর বডি ফেব্রিক যদি সিমিলার জিএসএম কাজ থাকে, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে 2 থেকে 3 সিএম বাড়তি রাখবেন। হ্যাঁ, এই 1 সিএম বাড়তি রাখলে আসলে জয়েন করার পরে এখানে একটা উইবি চলে আসবে, এটা আপনারা বসাইতে পারবেন না। তো এখানে যদি 13 হাফ দেখে, সেখানে আমরা 14 হাফ রাখবো। হ্যাঁ, তো এখানে আছে কত? 20 হাফ। তো 6 সিএম মাইনাস করলে এখান থেকে 3 দেব, এখান থেকে 3 মাইনাস করলে আমার এটা 14 হয়ে যাবে। 14 হাফ হয়ে গেছে। তো এটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু আপনার এই যে ওয়েস্টে কিন্তু সেলফ টান দিচ্ছে। হ্যাঁ, তো সেলফ টান দিলে এখানে আসলে কমানোর দরকার নেই। তারপর আমি এটাকে স্মুথ শেপ দেওয়ার জন্য আমি 1 সিএম কমিয়ে দিই, এক্সটেন্ড মেজারমেন্টটাকে 1 সিএম কমিয়ে রাখি। এখন দেখেন এটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে, তা এই লাইনে কাজ কিন্তু আমার এখন নাই। আমার কিন্তু এই পয়েন্ট থেকে 2.5 সিএম নিচে হয়েছে থায়ের মেজারমেন্ট, তাহলে আমি এই পয়েন্টটাকে ডিলিট করে দেবো। তো এখানে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। সেমভাবে আমি এই পয়েন্টটাকেও ডিলিট করে দেবো। তা আমি এখন এখানে কিন্তু আমার এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এটাকে আমার শেপটা অ্যাডজাস্ট করতে হবে। তো এটাকে আমি 1.5 সিএম ওদিক সরিয়ে দেব, আরও 1 সিএম সরিয়ে দেব। যেহেতু মেন্সের কাজ, আপনার এত শেপ না হলেও চলে, লেডিসের কাজ হলে শেপটা বেশি। এখান থেকে আমি 5 সিএম মাইনাস করে দিই, এখানে এত বড় দরকার নাই। তো এখান থেকে আমি রাইজের শেপটা দিয়ে নেব। তো এখন দেখেন আমার মোটামুটি এক পার্ট কমপ্লিট। তাই আমি এখান থেকে ইনসিমের মেজারমেন্টটা চেক করে নিই। তো আমার ইনসিম লাগবে 74.8, বাড়তি হয়ে গেছে। এখান থেকে আমি 8.8 কমিয়ে দিই। তারপরে আমি এখান থেকে আমার কাপ হাইটের মেজারমেন্টটা আমি অ্যাডজাস্ট করে নিই একবারেই, ঝামেলা করার থেকে। কাপ হাইট, কাপ হাইট, কাপ হাইট, কাপ হাইট, আসলে এখানে কাপ হাইটের মেজারমেন্ট ওয়েস্ট ব্যান্ড হাইট দিছে। তো ওয়েস্ট ব্যান্ড হাইট যেহেতু 6 সিএম, আমি কাপ হাইটটাও 6 সিএম রাখি। যেহেতু এখানে কাপ হাইটের মেজারমেন্ট কিন্তু উল্লেখ করা নাই, তো আমি কাপটাও 6 সিএম রাখি। তা 6, 6, 12 সিএম, যেহেতু এটা আমার ফোল্ড হবে। আর এখান থেকে 12.5, তো এখান থেকে আমি 6 সিএম লেস করে দেবো। যেহেতু আমার কাপ অ্যাড হয়ে গেছে, আমি এখান থেকে বডি থেকে 6 সিএম লেস করে দেবো। তো এটাকে আমি কপি করব, Ctrl+C Ctrl+V দিবেন, এটা কপি হয়ে যাবে। এটা এদিকে ঘুরিয়ে নেই, ঘুরিয়ে নেওয়ার জন্য পরে আমি এটাকে অ্যাডজাস্ট করব। তো দেখেন আমি এখন এটাকে ব্যাক রাইজের মেজারমেন্টে অ্যাডজাস্ট করতে। ব্যাক রাইজ আমি কি করব? ব্যাক রাইজটা আসলে আমরা দেখি এখানে ডিফারেন্স কতটুকু আছে, 39, 31। তার মানে এখানে 8 সিএম ডিফারেন্স, খুব একটা বেশি ডিফারেন্স না। তো এখান থেকে আমরা 2.5 সিএম দিয়ে দিই। এখান থেকে শুরুতে আমরা 2.5 সিএম টান দিয়ে দেখি।
2.5 cm দিলাম, এখান থেকে আমরা দেব 2 cm, আর এখান থেকে দেব 1.5 cm। তো এই শেপটাকে আমি একটু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেব। তো এখন দেখবো আমার ব্যাক রাইজের মেজারমেন্ট আর ফর্ম রাইজের মেজারমেন্ট আমরা চেক দেবো। তা ব্যাক রাইজ মেজারমেন্ট লাগবে কত? ব্যাক রাইজ লাগবে 39, ফর্ম রাইজ লাগবে 31। তা আমার ব্যাক রাইজ আছে কত? ব্যাক রাইজ আছে, হ্যাঁ ব্যাক রাইজ মেজারমেন্ট ঠিক আছে। আমি এখন ফর্ম রাইজটা দেখি। তো ফর্ম রাইজে আমার কিন্তু অনেক বেশি আছে। তো এই বেশিটাকে আপনার কীভাবে অ্যাডজাস্ট করবেন? তো এখানে আমি যদি 31 কনসিডার করি, তো এখান থেকে আমার 3.76 লেস করতে হবে। তো এখান থেকে আমি 3.76 ব্যাকপার্ট সহ মাইনাস করব, -3.76। তো এখন আমি দেখব আমার ফর্ম রাইজের কী অবস্থা। তো 31 সিম এখন ঠিক আছে। তো আমি এখান থেকে 7 মিলি সাইডটা উঠিয়ে দেব। সেমভাবে ডাবলেই 7 মিলি উঠিয়ে দিলে আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন দেখবো আমার ব্যাক রাইজের মেজারমেন্ট হলো কয় সিএম মাইনাস আছে। তো এখান থেকে ব্যাক রাইজটা দেখি, ব্যাক রাইজ কিন্তু আমার এখনও 3 সিএম মাইনাস। তো এখান থেকে আমরা থাইটা অলওয়েজ 1 সিএম প্লাস রাখবো, এটা মনে রাখবেন। আপনারা যেই প্যাটার্ন করেন থাইটা সবসময় হাফে 1 সিএম রাখবেন, আর হাফ প্যাটার্নে 1 সিএম রাখলে আপনার টোটালে হাফ সিএম হয়ে যাবে। হাফ সিএম আপনারা প্লাস রাখবেন, কারণ এখানে জয়েন করতে গেলে কাটাকাটি করে। তারপরেও কিন্তু আমার এটা অ্যাডজাস্ট হয় না, এখানে আমার 39 সিএম লাগবে। হ্যাঁ, তো ব্যাক রাইজ আমরা হাফ সিএম মাইনাস রাখলেও সমস্যা নেই, এখানে আমার আরও 1.5 সিএম বাড়াইলেই হবে। তো 1.5 সিএমটা আমরা কীভাবে বাড়াবো? এখান থেকে আমরা একটু কাজ করব। তো এখান থেকে আমি হাফ সিএম কিংবা 0.3 সরিয়ে দিব, এটাকে আমি 0.7 সরিয়ে দেব। হ্যাঁ, এটাকে আরও সরাইতে পারবো 0.2। এখান থেকে আমি 1 সিএম বাড়িয়ে দেবো কিংবা 1.2 বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর আমি এখন চেক করব যে আমার মেজারমেন্টটা আসলে কত আছে। 38 হাফ লাগবে 39, আমার মেজারমেন্টটা এখন পারফেক্ট। এখন আপনারা দেখেন আমি কিন্তু খুবই স্লোভাবে কাজ করতেছি। আমি যদি এই প্যাটার্নটা করি, এটা আমার 10 থেকে 15 মিনিটের কাজ। হ্যাঁ, তার স্লোভাবে কাজ করার উদ্দেশ্য হইলো আপনারা যারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনারা যাতে সুন্দরভাবে দেখতে পারেন, সুন্দরভাবে কাজ শিখতে পারেন। কারণ এই জিনিসগুলো হচ্ছে আপনার একজন প্যাটার্ন মাস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনার শেপগুলো যদি সুন্দর হয়, আপনার প্যাটার্নটাও সুন্দর হবে, আপনার স্যাম্পলটাও কিন্তু ফিটিং সুন্দর হবে, স্যাম্পলের গেট আপও সুন্দর হবে। তা আপনারা চেষ্টা করবেন, তাড়াহুড়া কেউ কাজ করবেন না, আস্তে ধীরে কাজ করবেন। যখন আপনি একজন পাকাপোক্ত সিনিয়র মাস্টার হবেন, তখন আপনি দ্রুত কাজ করলে আপনার শেপগুলো ঠিক থাকবে। তাই এখানে প্যান্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, আমি এখানে শ্যাডেল পয়েন্ট যেটাকে আমরা বলি, এই শ্যাডেল পয়েন্টের শেপটা আমরা চেক করে নেব। হ্যাঁ, তো এখান থেকে যে রোটেট পেজ থেকে আমরা সিলেক্ট করব, এখান থেকে লাল বাতি জ্বলার পরে আমরা কিবোর্ডের স্পেস বারটা ক্লিক করলে এটা আমার লক হয়ে যাবে। এটার পরে ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পরে এটার উপরে আবার ক্লিক করব। তা ক্লিক করার পরে এটাকে আমরা টান দিব। হ্যাঁ, তা টান দেওয়ার পরে আসলে দেখব যে আমার শেপটা একটু হালকা সমস্যা আছে। আসলে এই সমস্যা তেমন কোনো কিছুই না, তারপর আমি একটু কারেকশন করে দিই। হ্যাঁ, যেহেতু আমরা ট্রেনিং পারপাসে আছি, আমরা কোনো সমস্যায় আসলে রাখবো না। তো এখন আমার শেপটা ঠিক আছে। হ্যাঁ, এগুলো আসলে আপনারা দেখবেন, বেশি বেশি কাজ প্র্যাকটিস করবেন আর এগুলো দেখবেন, তাহলে আপনি একজন পাকা মাস্টার হয়ে যাবেন। তা আমরা সেমভাবেই ব্যাক পার্টের শেপটাকেও চেক করে নেব। তো এটা এই জিনিসটা আমার কাছে একটু ঝামেলার কাজ, কারণ অন্য অন্য সফটওয়্যারগুলোতে আপনার এটা চেক করার জন্য একটা লাইন চলে আসে, কিন্তু অপটিটেক্সে এই লাইনটা আমি পাই নাই। আর যদি কারো জানা থাকে ওই লাইনটা শেপ চেক করার জন্য আমাকে জানাবেন, আমি ওই মেথড ব্যবহার করব। তো আমার ব্যাক পার্ট ফরম পার্ট কমপ্লিট। তো এখন আমার এটার ভিতরে আসলে আসলে আছে আর কি আছে আমি এখান থেকে আসলে বুঝতে পারতেছেন। তারপর আমি দেখি মেজারমেন্টে কোনো কিছু না। ফ্রন্ট পকেট ওপেনিং যেহেতু দিছে, আমার এখানে ফ্রন্টে একটা পকেট আছে, সাইডে একটা পকেট আছে। হ্যাঁ, সাইড পকেট আছে প্লাস ব্যাক পকেট আছে। তো আমরা সাইড পকেটটা এখান থেকে বসিয়ে নিব। সাইড পকেটটা আমরা কীভাবে দেবো? সাইড পকেটটা দেবো এখানে আপনার অ্যালং সাইড দিব। এখানে আমি ক্রস পকেট দেবো না। কেন ক্রস পকেট কখনোই দিবেন না যদি আপনার সেলফ টান হয়, যদি ওয়েস্টে সেলফ টান হয় কখনো আপনার ক্রস পকেট দেবে না। সেক্ষেত্রে আপনার বাল্কে যখন কাজ করবে এটা নানান সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ,
তা আপনারা প্যাটার্ন মাস্টার যারা কাজ করুন তারা এই জিনিসগুলো খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন। আপনারা কখনো যদি সেলফ টার্ন হয় এখান থেকে ক্রস পকেট দিবেন না, আপনারা সাইড পকেট দিবেন যদি ডেভেলপ ক্ষেত্রে কিংবা প্রোটো স্যাম্পল যখন করবেন। আর যখন আপনারা আলাদা বেল দিবেন তখন আপনারা এখানে স্ল্যাশ পকেট দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি পকেটটা আসলে সাইডে দিয়ে দেবো। তো সাইডে পকেট দেওয়ার মতো এখন কিছু না, ওটা কাটমার দিয়ে দিলে হয়। তো আমি এখান থেকে ফ্রন্ট পকেটিংটা নিয়ে নেবো। তো ফ্রন্ট পকেটিংয়ের উইথ আমি 18 সিএম দিই, আর লেন্থ তারাকে আমি 30 সিএম। যেহেতু আমি যে বাইরে কাজ করি বাইরের রিকোয়ারমেন্টটা এটা, তো এখান থেকে আমি একটু এটাকে রাউন্ড পকেট দেবো। হ্যাঁ, তো রাউন্ড পকেট দেবেন। এখান থেকে আমি ক্লিক করব, এখান থেকে মিডলে ক্লিক করব, এখান থেকে এখানে ক্লিক করব, এখান থেকে এখানে ছেড়ে দেবো। তাহলে আমার পকেটটা এখান থেকে চলে আসবে। হ্যাঁ, কীভাবে নেই দেখেন। তো আমরা এই পয়েন্টগুলোকে সব কার পয়েন্ট করে দিব। এটাকে এখন গেটিং পয়েন্ট আছে, এটাকে আমরা কার্ভ করে দেব, এটাকেও কার্ভ করে দেব। তো দেখেন কাজ করতে গেলে ভুল হবে, যদি আমারও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা সিনিয়র মাস্টার আছেন ভুলেও যদি আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে আপনাদের সিনিয়রদের দেখার কিছু নাই। যদি দেখেন আমার যদি কাজের কোথাও ভুল থাকে কিংবা আমার যদি কোনো রং থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনার সাজেশনটা গ্রহণ করব। তো আমার ফরম পকেটের কাজ শেষ, তা আমি এখন ব্যাক পকেটের কাজটা নিব। এখানে পকেট ওপেনিং আছে 14 সিএম, তার লেন্থ আমি 1 সিএম বাড়িয়ে দেবো। হ্যাঁ, তার লেন্থে দিব আমি 15 আর ওপেনিং দিব 14। আমার পকেটটা এখান থেকে আমি কপি করে বের করে নেব। আমার স্যাম্পল প্যাটার্ন কিন্তু কমপ্লিট। হ্যাঁ, তা আমি এখন সুইং অ্যাড করে দেবো। তো সুইং অ্যাড করবো কীভাবে, আমি এখান থেকে চলে যাব। তো এখানে দেখেন আমার এখানে যেহেতু সেলফ ফেব্রিক, আমার কিন্তু মেজারমেন্টটা এই মাথা পর্যন্ত, এখান থেকে কিন্তু আমার এক্সট্রা যে অ্যালাউন্সটা আসবে এই অ্যালাউন্সটা কিন্তু ভেঙে ভিতরের দিকে যাবে। তাহলে আমার এই পকেটটা থাকবে মাথা পর্যন্ত, কিংবা এখান থেকে আমি কমিয়েও দিতে পারি। তো আমি মাথা পর্যন্তই রাখলাম। তা আমি উপরের মাথায় কোনো অ্যালাউন্স দেবো না, আমি অ্যালাউন্স দেবো এই নিচের মাথাগুলোতে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখান থেকে যেহেতু আমার 74 সাইডে কিন্তু ওভারলক, সরি এক সাইড বাদে ওভারলক, 3 সাইডে, এক সাইডে আপনার সেলফ রান, বাকিগুলো ওভারলক। তা আমি সবগুলোতে 1 সিএম দিয়ে এলাম। আর এখান থেকে যেহেতু আমার ওয়েস্টের হাইট 6 সিএম, এখানে আমি দেবো 6.5, হাফ সিএম বাড়তি রাখবো। তা আমি ব্যাক পাড়ও সেমভাবে এটাকে বসিয়ে দেবো 1 সিএম 6.5। তা আমি আমার কাপটাকেও দিয়ে নেব। এখান থেকে পকেটটাকেও আমি এই সাইডে দেবো 1.2 ভাঙ্গার জন্য। আর এখানে আমি 2 সিএম একটা হ্যাম করে দেবো, ফ্যাট লাগে ডাবল নিলে। হ্যাঁ, তা আমি আমার পেজগুলার নাম দিয়ে দিই। এটা হচ্ছে ব্যাক পার্ট দিয়ে দিছি, এটা হচ্ছে ব্যাক পকেট, আমি শর্টকাটে দিই। এটা হলো কাপ, এটা কিন্তু আমার একটা বডির জন্য 2টা লাগবে, তাই এটাকে আমি পেয়ার করে দেব। এটাকেও পেয়ার করব, যেগুলো আমার বডির জন্য 2টা লাগবে সেগুলোকে আমি পেয়ার করে দেবো। হ্যাঁ, তো এটা আমার লাগবে 4টা পার্ট। তো এখান থেকে আমি পেয়ার করব, প্লাস এখান থেকে 2 দিয়ে দিলে আমার 4 পার্ট হয়ে যাবে। তো এখান থেকে দেখেন আমরা যদি এটার পকেটিং যদি আমরা সেলফ ফেব্রিক ইউজ করি তাহলে আমার এখানে কিন্তু কিছু ধরা লাগবে না। যখন আমরা সিঙ্গেল জার্সি ইউজ করব এখান থেকে আরেকটা কিন্তু আমার সেম ধরা লাগবে। হ্যাঁ, তা আমরা যেহেতু এটা সেলফ ফেব্রিকেই কনসিডার করবো, আমার এটা দরকার না। যদি বায়ার আমার সিঙ্গেল জার্সি যদি চাই তখন আমরা এটাকে আলাদা সেম দিয়ে সেম ধরে নেব। তা আমরা এই পর্বে দেখলাম প্যাটার্ন ক্রিয়েট কীভাবে করতে হয়, আর সুইং অ্যালাউন্সগুলো অ্যাড করলাম। তার পরবর্তী পর্বে আমরা এটাকে গ্রেডিং করব, তারপরে মার্ক